আগে যেমন শেখ হাসিনা গাইলে তো খালেদারে গাইলে তো আর কেউ গাইলে না, গাইলে তো মারবো। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের তো আয় বাড়ে নাই। এক বস্তা চাইলে 500 600 টাকা 700 টাকা বাড়ছে, এর কারণটা কি? হ্যাঁ, কি করে দেশে বিয়া? সব মিলে মানে একদিক বাড়ানো হয়েছে, একদিক কমানো হয়েছে, ডিফারেন্সটা এখানে। যে যার মতেই দাম বাড়াই দিচ্ছে, আমরা খাচ্ছি, কারণ আমরা তো না খাইয়া পারতেছি না। শেখ হাসিনা সরকার খারাপ ছিল, এই সব কিছু জিনিস সিন্ডিকেট করে ধুয়ে দিয়ে চাউলের বাজারে। শেখ হাসিনা তাদের কাছে 5 মাস হয়ে গেছে, কিন্তু চাউলের দামটা যে এরকম বাড়ছে হুটুট করিয়া। আমি 2 মাসের আগে চাল কিনছি আপনার 1600 টাকা বস্তা, এই বস্তা চাল এখন 2000 টাকা, 2100 টাকা 2200 টাকা বস্তা। এর কারণটা কি? দেশের লোক কই গেল? যারা এই যে সমন্বয়ক আছে, হ্যাঁ কি করছে দেশের ভিতরে? হ্যাঁ কি করছে? নিজেরা কোনো জিনিসের দাম কমাইছে? শুধু একমাত্র কাঁচামালের সবজির দাম এখন হলো, সবজির দাম হলো কম, এখন আমদানি বেশি দেখে সিজন দেখে দাম কম। এটা তো দাম আমরা 1-2 মাস পর এটা হুড়ুরে বেরিয়ে দেবে, এটা তখন আমদানি কমে যাবে। চাউলের পুরো মৌসুম চলতে আছে বর্তমানে, চাউলের দাম এটা বাড়ার কারণটা কি? এটা কি করছে? আর কি সিন্ডিকেট ভাঙছে? সিন্ডিকেট কোথায়? এটি এক বস্তা চাইলে 500 600 টাকা 700 টাকা বাড়ছে, এর কারণটা কি? হ্যাঁ কি করে দেশে বিয়া? সিন্ডিকেট তো অবশ্যই আছে, সিন্ডিকেট নাহলে চালের দাম বাড়ছে। আপনি এক বস্তা চাইলে 500 600 টাকা বাড়ছে, কারণটা কি? এটা এরা দেখবো না? এরা কি দেখতে আছে? হ্যাঁ খালি নিজেরা ভরতে আছে নাকি? সাধারণ পাবলিক মরে মরুক, হ্যাঁ দেওয়ার দরকার নাকি? হ্যাঁ নিজেরা ভরতে আছে ঠিক মতো। করলা উস্তা এখন অন সিজন, এটা 60 টাকা 80 টাকা 70 টাকা বিক্রি হইতে আছে। সব পাতাকপি ফুলকপি 15 টাকা 20 টাকা পিস, আমার নর্মাল আছে 10 টাকা পিস 5 টাকা পিস। এবার বকুলি আমার গাড়ি ফালাইতে দিতেছে, বেটারা খাইতে আছে না, কি করবো? কিন্তু চাউলের দামটা অতিরিক্ত বাড়া বাড়ছে, এটা কেউ দেখার নাই, খাইতেছেন কেউ দেখে না, কেউ বলেও না। এখন সবজি দাম হিসাবে কাঁচা চাউলের বাজারে আরও কমা উচিত ছিল, কিন্তু একটা বস্তা 400 500 700 টাকা বাড়ছে, এটা বলার কেউ নাই এখন বাংলাদেশে। আগে যেমন শেখ হাসিনা গাইলে তো খালেদারে গাইলে তো আর কেউ গাইলে না, গাইলে তো মারবো। সরকার এটার জন্য মানে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার জন্য যার মতেই দাম বাড়াই দিচ্ছে, আমরা খাচ্ছি, কারণ আমরা তো না খাইয়া পারতেছি না, আমরা তো খাইতে হবে। সুতরাং ওই যে 4-5 জন বা 7 জনের হাতে চাউল বিক্রি করে, তারা তাদের মতো দাম বাড়াচ্ছে, সবাই 7 জন একত্রে মিললা। আর সরকার যদি তাদের প্রতি পদক্ষেপ নিত, যে তোমরা কী দামে ধান কিনছো, কী দামে চাউল কিনছো এবং কত টাকা বিক্রি করো, এই পদক্ষেপ নিলে আর হয়তো এই জিনিসটা হইতো না। এখন যার মতো করে চলছে, বাস এটাই আর কি। কর্পোরেট প্রতিষ্ঠান বলে, কর্পোরেটটা কি যে কোনো একজনে চালায়? তো ওরাই তো মানে মানুষই তো চালায়। ওই যেই কয়জন কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক, ওই কয়জনেই এই কাণ্ডটা করতেছে। আর সরকারের কোনো নজরদারি নাই। সরকার নজরদারি করলে মনে করেন এটা হয়তো হইতো না। সরকার যদি চাইতো সে এই সবজিটা কী দামে কিনছে আর কী দামে বিক্রি করতেছে, এটা যদি সরকার মনিটরিং করতো, তাহলে হয়তো আমাদের এই ভোগান্তি হইতো না। আর কি বলবো বলেন? সরকারের এই বাজারের উপরে মনিটরিং করা উচিত এবং এটাকে সর্বমানুষের আয়ের সাধ্যের মধ্যে আনা, এটাই আমাদের কথা। যারা আপনার বাজার নিয়ন্ত্রণ করে, তাদের ভিতরে কোনো আন্তরিকতা নাই, এই হচ্ছে প্রথম একটা বিষয়। আর দ্বিতীয় কথা, যারা ব্যবসা করে তারা তাদের নিজস্ব মতন তারা দাম বাড়াই নিছে। কারণ এখন তো মনে করেন চাইলে বাজার দাম বাড়ার কথা না। আপনার মনে হয় প্রতি বস্তায় প্রতি মনে করেন 20 টাকা 30 টাকা অলরেডি বেড়ে গেছে। তো এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পুরোটা ব্যর্থ হয়েছে। যারা সিন্ডিকেট করতেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। বর্তমান সিচুয়েশানে কিছু কিছু জিনিসপত্রের দাম একটু কম আছে, আর কিছু কিছু দামটা একটু বেড়ে গেছে। সাপোজ যেখানে এই যে পাকিস্তানি মুরগিগুলি ছিল আগে 260-70 ছিল, আজকে তারা 300 চাচ্ছে। তারপর সবজির দাম কিছু বাড়ছে, যেমন ফুলকপি বাঁধাকপির দাম খুব কমছে, 10 টাকা 15 টাকা পাওয়া যাচ্ছে। বা পেঁয়াজের দাম যতটুকু কমা কথা ছিল অতটুকু কমেনি। মানে সব মিলে মানে একদিক বাড়ানো হয়েছে, একদিক কমানো হয়েছে, ডিফারেন্সটা এখানে। মানে পুরোপুরি স্থিতিশীল না যে আমরা একটু কমে সব কিছু কম পাচ্ছি, সেটা না। এটা গভর্নমেন্টের আর একটু হাত দিতে হবে এতে। যে কিছু কিছু যারা গ্রামরা এখানে আছে, তারা কিছু কাজ করতেছে, তাদের একটু হাত দিতে হবে আর কি। বিভিন্ন জায়গায় ত্রাণ কি দিচ্ছে বা কোথাও দিচ্ছে, যার কারণে ওখানে চালটা টানতেছে, যার কারণে চালের দাম ওরা বেশি বলতেছে। বাট মেইন যেখানে চালের দাম, ওখানে চালের দাম কম। বাট এখানে হাত ঘুরে আস্তে আস্তে ঢাকাতে আসলে দাম অনেক বেড়ে যায়। আমরা মাঝখানে যে মধ্য উচ্চতাভোগী যারা আছে, তারা দামটা বাড়িয়ে ফেলতেছে, এবং সেটা সাফার আমরা সাধারণ পাবলিক। কাজে এখানে মাঝখানে যারা আছে গভর্নমেন্টের, তাদের দিকে হাত দিতে হবে, যে তারা হাত বদল করে আনছে, তাদের দিকে হাত দিলে সব ঠিক হয়ে যাবে। বাট ওখানে আরোতে ঠিকই আছে, দাম কম। হ্যাঁ বাড়ছে 10 টাকা 20 টাকা কেজিতে বাড়ছে। কারণটা পাইকারি বাজারে বেশি, আমরা তো খুচরা বিক্রি করি, পাইকারি বাজারে কিনে এনে খুচরা বিক্রি করি। এটা পাইকারি বাজারে যারা আছে ওরা বলতে পারবো কেন বেশি।
এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের তো আয় বাড়ে নাই। তা আমরা সাধারণ মানুষ, আমাদের আসলে সকলেরই গায়ে বাঁধা, কেনাকাটা করতে আসলে বোঝা যায়, বাজারে আসলে বোঝা যায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এটা আসলে শিথিল করার প্রয়োজন। আমরা অন্তত সাধারণ মানুষ যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। কেজি বললো 300 টাকা কেজি, তাও এটা তো আপনার সোনালি ক্রস, অরিজিনাল সোনালি না, এটা হচ্ছে সোনালির যেটা ক্রস। এটা এই মুরগিটা সবসময় আপনার 220 টাকা 30 টাকা এরকম থাকে, তো এখন আপনার 300 টাকা একদম বলতেছে। এখন এইটা তো আমরা সাধারণ মানুষ কি বলবো, আগে দেশে এক ধরনের আপনার স্বৈরশাসক ছিল, তখন আপনার সিন্ডিকেট ছিল প্রত্যেকটা ক্ষেত্রে। এখন তো স্বৈরশাসক নাই, তো এখন কেন এই জিনিসটা ভাঙতে পারছে না?